এই চিঠি পাওয়ার পরে মেয়ে মনে করো তোমার পুরো কাবু হয়ে যাবে, ঠিক আছে না? তার শয়নে, স্বপ্নে, জাগরণে, তন্দ্রায় শুধু তুমি তুমি তুমি। মনে করো এই চিঠি পাওয়ার পরে মনে করো মেয়ে কাবু হয়ে যাবে, ছন্দের মনে করে জাদুতে পড়ে যাবে, ছন্দের মূর্ছনায় পড়ে যাবে, মানে একটা অন্যরকম। বুঝলেন ব্যাপারটা? বুঝছি না মানে? হ্যাঁ বুঝছি ভাই, হেঁটে তুমি চাই। আরে না না না, শোনো, আরে যে কোনো মেয়েকে কিন্তু এরকম শব্দ জালে বাঁধানো যাবে না। তোমার কি বললাম, মেয়ে হতে হবে তোমার মনে করো যে খাঁটি বাঙালি, লাস্য মেয়ে। আর সেই মেয়েকে সেরকম চিঠি লিখতে হবে, সেটা হবে মনে করো স্পেশাল কাব্যময়ী। বুঝলাম না ব্যাপারটা? পুরো 1 সপ্তাহ ধরে, মানে 7 দিন ধরে ওই চিঠি আস্তে আস্তে গোটা গোটা করে লিখতে হবে। চিঠির প্রথমাংশ হতে হবে অভূতপূর্ব, সম্বোধনই হবে তার মনোযোগের আকর্ষণ বিন্দু। ব্যাকরণে কিন্তু ভুল করলে চলবে না, ঠিক আছে না? মনে করো তুমি যদি ব্যাকরণে ভুল করো তাহলে কিন্তু হিতেই বিপরীত হয়ে যাবে, মানে চিঠির কিন্তু 12টা বেজে যাবে। ভাই 12টা বাজবে কি? অলরেডি 4টা তো বাজে দেখেন। তবে ভাই এই সিটি ভাই আমি খুব খুশি হয়েছি, খুব মুগ্ধ হয়েছি। আমি আমার আত্মা থেকে দোয়া করতেছি আপনি আপনার নিজের জন্য খুব তাড়াতাড়ি চিঠি লেখা স্টার্ট করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। যাই ভাই। এই তোমার আরেকটা কথা বলি, এইভাবে তুমি প্রেমপত্র ওপেনলি দিবা নাকি? তোমারে প্রেমের আরেকটা ব্যাকরণ শিখাই, প্রেমপত্র কখনো ওপেন দিবা না। দাঁড়াও, তুমি তো ছেলে শেষ করে ফেলবা দেখি। ইয়ে ভাই, আপনি যা ভাবছেন তা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কবিতা। ও বসেন 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 বসেন। তা আপনার তো আরো 2 দিন পরে আসার কথা ছিল, তাই না? জি স্যার, আসলে আমি ব্যক্তিগত একটা কাজে এখানে 2 দিন আগে চলে এসেছি, আর ভাবলাম যে এলাকাটা নতুন, একটু ঘুরে ঘুরে দেখলাম এই 2 দিনে। এলাকায় তেমন কিছু দেখার নেই, ছোট্ট এলাকা, আর ওই পুরনো বাড়িঘর এই যা, আর মানুষজন থাকে না। আপনার থাকার ব্যবস্থা হয়েছে? অবশ্য যদি ব্যবস্থা না হয়ে থাকে আমি এসিল্যান্ড সাহেবকে বলে একটা ব্যবস্থা আপনার জন্য করতে পারবো। না না স্যার, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি ওই যে ওসিআর গেস্ট হাউসে উঠেছি, আমি আসার আগে ওদের ফোন করে এসেছিলাম। এনজিওর গেস্ট হাউস, সে তো অনেক খরচ, পোষাতে পারবেন? তার চেয়ে পুরনো বাসাগুলোই ভালো। আমাদের বাংলার শিক্ষক মামুনা রশিদ, উনিও থাকেন একটা ঘরে। কেন স্যার, ওনার নিজের বাসা নেই? আছে, এইখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তুই কবি মানুষ, যাওয়া আসার ঝক্কি উনি পোহাতে চান না, তাই জন্যে বোধ হয়। সরি স্যার, আপনি ওনার নামটা যেন কি বললেন? মামুনা রশিদ।